আজ আমরা জানার চেষ্টা করব মহান আল্লাহ জান্নাতি নারীদের কি কি দান করবেন। পুরুষরা যেমন হুর পাবে, নারীরা কি পাবে? আল্লাহ তাআলা কারো উপর অবিচার করেন না। জান্নাতি নারীরা হুরের মতো সুন্দর হবেন, তাদের হুরের চেয়ে আলাদা বৈশিষ্ট্য দেওয়া হবে। তারা বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করলেও জান্নাতে তারা যুবতী হয়ে যাবে। দুনিয়াতে নারীরা যেমনই থাকুক, আখিরাতে অপরূপ সৌন্দর্য লাভ করবে। একবার এক বৃদ্ধ মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। তখন নবীজি বললেন, কোনো বৃদ্ধ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তা শুনে বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে চলে গেল। নবীজি আবারও বললেন, তাকে এই মর্মে খবর দেওয়া যে তুমি যদি বৃদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করো, জান্নাতে তুমি যুবতী হয়ে উঠবে। কোনো নারীর যদি একাধিক বিয়ে হয়, তাহলে তার শেষ স্বামীর সাথে সে জান্নাতে থাকবে। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে বলেন, তুমি যদি চাও জান্নাতে আমার স্ত্রী হতে পারো, তাই আমার পরে অন্যত্রে বিয়ে করো না, কেননা নারীরা জান্নাতে তার শেষ স্বামীর সাথে থাকবে। জান্নাতে পুরুষদের কমপক্ষে 70টি হুর দেওয়া হবে, যাদের রানী হবে দুনিয়ার স্ত্রী। কিন্তু জান্নাতি এই স্ত্রী নিজেদের মধ্যে কোনো দূরত্ব বা ঝামেলা রাখবে না। মহান আল্লাহ মানুষকে জান্নাতে প্রবেশ করানোর আগে হিংসা ও বিদ্বেষ থেকে পবিত্র করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। তারা সেখানে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না, মলমূত্র ত্যাগ করবে না। সেখানে তাদের পাত্র হবে স্বর্ণ, তাদের শিরোনি হবে স্বর্ণ ও রৌপ্যের সুগন্ধের কাষ্ঠ। তাদের সবার অন্তর এক অন্তরের মতো হবে। তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তসবিহ পাঠ করবে। জান্নাতের নারীরা চরিত্রের দিক থেকে সম্পূর্ণ পবিত্র হবে। তাদের মনে স্বামী ছাড়া অন্য কারো চিন্তা থাকবে না। তারা কখনো অন্য স্বামীর দিকে দৃষ্টি দেবেন না। জান্নাতি হুরদের ব্যাপারে মহান আল্লাহ বলেন, সেখানে থাকবে সতী সাধী সংযত নয়না কুমারী।